নিয়ে গাঁথবো মালা তোমারি শরণে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা রব্বে কারীমের, যিনি আমাদিগকে তার প্রিয় হাবিবের উম্মত করে জগতে পাঠিয়েছেন। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাআতের ঘরে আল্লাহ পাক আমাদের জন্ম দিয়েছেন। সে রব্বে কারীমের অগণিত প্রশংসা করি, যিনি আমাদিগকে এখনো দুনিয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার মতো তৌফিক এনায়াত করে রেখেছেন। যিনি ইচ্ছা করলে আমাদেরকে এখনই মারতে পারেন, আবার শত শত বছর বাঁচিয়ে রাখতে পারেন। সে রব্বে কারীমের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে একটিবার উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওন মাকা রাহমাতাল লিল আলামিন, উম্মতের গম খাওয়ার নবী, নবীদের সরদার নবী, মদিনার তাজদার নবী, আসমান ও জমিনের নবী, ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মখলুকাতের নবী। আল্লাহ বলেন আমারও নবী আহমদী মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাটিতে শুয়ে আছেন তার পূর্বে নাম ছিল ইয়াশরিব, এখন জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। মদিনাতুল মুনাওয়ারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের বিনিময়ে মদিনা সোনার মদিনা হয়েছে। আল্লাহ পাক যে শহরের কসম করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। যে যাকে ভালোবাসে তার প্রতিটা জিনিস তার ভালো লাগে। আল্লাহ বলেন, হাবিব আমি মদিনার কসম করতাম না, যেহেতু তুমি আমার মেহবুব শুয়ে আছো, তাই ওই মদিনা আমি আল্লাহর কাছে সব থেকে দামি হয়ে গেছে। কারণ ওই মাটিতে আমার দামি বন্ধু শুয়ে আছে। ১,২৪,০০০ পয়গম্বরের মধ্যে ১,২৩,৯৯৯ জন নবীদের মধ্যে সবার থেকে আপনি দামি। আপনি যে সেকেমে জন্ম নিয়েছেন সে মা সবার থেকে দামি, সে পিতা সবার থেকে দামি। আপনি যেখানে কদম রেখেছেন সে জায়গা সব থেকে দামি, যেখানে শুয়েছেন সেটাও সব থেকে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ ভালোবাসি আমি, তাই তুমি দামি। ঠিক কি না? ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসেন নবীকে।
দুটি কর্মে মানুষ আল্লাহ পাকের সঙ্গে এক। আল্লাহ পাক কিন্তু নামাজ পড়েন না, আমাদেরকে পড়তে বলেছেন। আল্লাহ যাকাত দেন না, আমাদেরকে দিতে বলেছেন। বাবারা, দুটি কর্মে এক। এক হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করায়, কারণ আল্লাহ পালন করেছেন। প্রমাণ সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 ও 82। দুই নাম্বার, যদি কোনো মানুষ নবী পাকের প্রতি দরুদ পড়ে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দরুদ ইবাদত নহে, দরুদ মুহাব্বত। আল্লাহ বলেন, হাবিব আমি তোমার ইবাদত করি না, আমি তোমার মুহাব্বত করি, এজন্য দরুদ পড়তেছি, পড়তে আছি, পড়তে থাকবো। জোরে বলেন। তো যে মদিনাতে আমাদের নবী শুয়ে আছেন, ওই মদিনাতুল মুনাওয়ারা এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। যে মক্কা দেশে, পরবর্তীতে নাম হলো মক্কা তুল মুকাররমা, মক্কা শরীফ, আগে নাম ছিল বাক্কা। এই বাক্কা দেশে নবী পাক কদম মোবারক রেখেছেন, হয়ে গেছে মক্কা শরীফ। এক রাকাত নামাজ যদি কেউ আদায় করে, 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ঠিক নেই? কত কষ্ট করে নবী আমার ইসলাম আমাদের কাছে দিয়েছেন। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, দো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খোদা তোমার কাবা ঘরে নিয়মদের মেহমান করে, কত হাজিরা সব তওয়াফ করে, মোদের কেন ডাকো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলুন। নামাজ পড়ি কোন দিকে? কোন দিকে ফিরে নামাজ পড়ি? কিবলা, পশ্চিমটা দিক নয়, মূল উদ্দেশ্য হলো কিবলা। খানায় কাবায় যাবেন, চতুর্দিক থেকে নামাজ পড়ে।
উত্তর দক্ষিণ পূব পশ্চিম সব কিবলা সামনে হলেই হলো। আমাদের এখান থেকে যেহেতু কিবলাটা পশ্চিম দিকে পড়ে, তাই আমরা বলি পশ্চিম দিক। বুঝতে পেরেছেন? আগে নামাজ হতো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কাবা কিবলা হয়নি। কাবা কিবলা হয়েছে আমাদের নবীর ওসিলাতে। তুমি যদি বলো নবী আমাদের মতো মানুষ, তাহলে কিবলার দিকে ফিরে নামাজ পড়ো না, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। কারণ সেটা আদম নবীর কিবলা ছিল, ইব্রাহিম নবীর কিবলা ছিল, সব নবীদের কিবলা ছিল। আর উম্মতে মুহাম্মাদের জন্য কাবা হলো কিবলা। কারণ নবী চেয়েছেন, আল্লাহ বানিয়ে দিয়েছে। যতদিন নবী চাননি, আল্লাহ পাক কাবাকে কিবলা বানাননি। যদি বলেন হুজুর কেমন কথা, আমি বলি আপনি কোরআনুল মাজিদ খোলেন, রব্বে করিম তার হাবিবকে কত শান ও মান দিয়েছেন। নামাজ পড়ছেন, 4 রাকাতের নিয়ত করে দাঁড়িয়েছেন। আমি আমিনুদ্দিন চোখে দেখে এসেছি। বাবা, আপনাদের এখানে পশ্চিম হলো এটা, তাই তো? আমার পিছন দিকটা পূর্ব দিক। তো নবী পাক আমার নামাজের নিয়ত করেছেন, আগে যে কিবলা ছিল সেই দিকে মুখ করে। তাহলে সেটা কোনটা? পূর্ব দিকে। এখনো তাই আছে, আপনি মসজিদে গিয়ে দেখবেন। আব্বা, হঠাৎ আমাদের নবী নামাজ পড়ছেন আর বারবার দেখছেন, কোরআনে আল্লাহ পাক ওয়াজ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فلنولينك قبلة ترضاها। নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, قد نرى تقلب وجهك في السماء। নবী পাক বারবার তাকিয়ে আছেন আকাশের দিকে, নামাজ পড়ছেন। 2 রাকাত হয়ে গেল। হাবিব, কেন আপনি এমন করে তাকাচ্ছেন? আল্লাহ, কে কাবা যদি কিবলা হতো আমি নবী বড় খুশি হয়ে যেতাম। আমার মন চায় কাবাটা কিবলা হোক। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। যে হালাতে আছেন ওই হালাতে মুখ ফিরানো কাজ আপনার, কাবাকে কিবলা বানানো কাজ হলো আমি আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতেই একদম পূব দিকে ছিলেন, পুরো ঘুরে পশ্চিমে হয়ে গেলেন। মানে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে পুরো কাবার দিকে হয়ে গেলেন। কথা বুঝতে পেরেছেন? এখন মনে করুন আমি আপনারা আমার সামনে আছেন নাকি? তাহলে আপনারা আছেন পশ্চিমে, আমি আছি পূবে। এখন আমি যদি মুখ ফিরাই এই দিকে, আপনারা আমার পিছন হবেন, পিছন দিকে থাকবেন। এখন পূব দিক থেকে আমি যখন পশ্চিম দিকে মুখ করেছি, তাহলে আপনারা আমার সামনে হয়ে গেলেন। তো নবী পাকের সামনে সব সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মোহাব্বত দেখেন, নবী পাক নামাজ হালাতে মুখ ফিরিয়েছেন, তো পিছনে যারা ছিল তারা সামনে হয়ে গেছেন, ওনারা আবার ঘুরে পিছনে চলে গেছেন। কিছু ছিল এমন, তারা বলে আমরা কাবার দিকে মুখ করেছি, কিবলার দিকে মুখ করেছি। নবী তো আমাদেরই মতো মানুষ, তো নবী মুখ ফিরিয়েছেন, তো আমরা ফিরাবো কেন? কথা বুঝতে পেরেছেন? ওই সময়
ওই গোত্রের যারা তাদের বংশ এখন উত্তরসূরি কিয়ামত অবধি থাকবে, তারা নবীকে নিজের মতো বলছে, বলে এসেছে, আগামীতেও বলবে। নামাজ সমাপ্ত হলো, নবী পাক জিজ্ঞাসা করলেন, আপনারা নামাজ পড়তে পড়তে মুখ ফিরালেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেছেন, হুজুর আমরা কি জানি কিবলা এই দিকে না এই দিকে? আমরা কিবলা কোন দিকে জানি না, আমরা দেখি রাসূলুল্লাহ যেদিকে, আমি সিদ্দিক সহ পিছনে যারা সব সেদিকে। সাহাবীকে মানবো না ওয়াহাবীকে মানবো? ये तो कुरान, ये तो अमीनुद्दीन की घर की बात नहीं, ये तो আমার ঘরের কথা না, ये तो কুরআনুল মাজিদের কথা। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পয়গম্বর, তিনি রাজি তো আল্লাহ রাজি, ঠিক না ভাই? আল্লাহ পেতে গেলে রাসূলুল্লাহকে আগে ভালো। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মক্কা নগরে নবী আমার যখন ইসলামের ধ্বনি মানুষের কাছে পৌঁছিয়ে দেন, বাবা সোনা মানিক আমার আবু জাহেল ডাক দিয়ে বলি, আবু লাহাব উতবা সাহেবা তারা বলি, খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন তোমরা শুনবে না, খবরদার যেন মানবে না। আমরা লাত উজ্জা হুবল তাদের ইবাদত করি, উপাসনা করি, পূজা অর্চনা করি, তাদের পূজা করতে হবে। নতুন দিন নতুন ধর্মে আমরা যেতে রাজি নই। হে বাবাজি সোনা মানিকের, ওই সময় আমার নবী পাকের কথা যেন একজনের কলিজায় বেঁধে গেল। বাবা আমার তিনি হলেন অন্য কেউ নয়, বাবা আমার হাবশী দেশের মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলেমা পড়ে দিয়েছে, লা ইলাহা লা ইলাহা, নেই কোনো মাবুদ। আগে খেয়াল করবেন কথাগুলো, কারণ মানুষ 360টি মূর্তির পূজা করে। কারো বা নাম লাত, কারো বা নাম উজ্জা, কারো বা নাম হুবল। মানুষ যখন পূজা করে 40টি বছর নবী আমার সাধারণ জীবন যাপন করলেন। নবী আমার বললেন, আমি নবীকে তোমরা বিশ্বাস করো। বাবা আমার সবাই এক বাক্যে বলে, হুজুর আপনি তো হলেন আল আমিন। আপনি কি? আল আমিন, সর্বশ্রেষ্ঠ বিশ্বাসী। বাপকে বিশ্বাস করে না, ভাইকে বিশ্বাস করে না, বিটিকে বিশ্বাস করে না, বিবিকে বিশ্বাস করে না। বাবাজি ওই মক্কার মানুষেরাও আমার নবী পাককে এত বিশ্বাস করত, তারা আমার নবী পাকের কাছে এসে নিজেদের আমানাতগুলো জমা রেখে যেত। আমার নবী পাকের নাম এখনো কলেমার প্রচার হয়নি, এক আল্লাহকে কেউ জানেনি, চিনিনি, বুঝিনি। 360টি মাবুদের পূজা হয়। বাবা আমার ওই সময় আমার নবী পাকের নাম হলো আল আমিন। আল্লাহ পেলেন কোথায়? ও যুবক সোনা মানিক, নবী আমার উঠলেন, আমি আমিনুদ্দিন দেখে এসেছি বাবা। প্রথমে আছে কাবা, কাবা শরীফের পরে আছে মাকামে ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের পরে আছে জমজম কূপের নল, ওই কূপের নলের পরে আছে আপনার কিনা সাফা এবং মারওয়া, তারপরে আছে আপনার কিনা আবু জাহেলের বাসা, যেটাকে এখন হাম্মাম খানা বলা হয়, পায়খানা পেশাবের ঘর বলা হয়। ওই হাম্মাম খানার পরে বাবাজি আমার
নবী পাকের ছোট্ট একটি হোক আপনার ঘর মোবারক, যেটা এখন হলুদ কালারে আপনার রঙিত আছে, এখন যাকে লাইব্রেরিতে পরিণত করা হয়েছে, তার পাশে একটি পাহাড় আমি আমিনুদ্দিন দেখে এসেছি। আমার আপনার নবী ওই পাহাড়ের উপরে উঠলেন, ওঠার পরে বললেন, ও মক্কা মানুষ, মক্কাবাসী, আমি নবীকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা কেমন বিশ্বাস করেন? ও গো মুস্তাফা, ও আব্দুল্লাহর বেটা, আপনাকে আমরা এমন ভালোবাসি, এই মক্কা নগরে আপনার মতো সত্যবাদী দ্বিতীয় না। যদি তাই হয়, ওই পাহাড়ের উপরে নবী উঠে বলছেন, এখনো বলো ওহাদানিয়াত কেউ জানিনি, আল্লাহ এক, কেউ বুঝিনি। 40 বছর গুজরে যায়। এই 40 বছর কি আমাদের নবী নবী ছিলেন না? কথা বলে। যারা বলে নবী ছিলেন না তারা ওয়াহাবি, যারা বলেন নবী ছিলেন শুধু ওই সময় না, দুনিয়াই যখন হয়নি তখন আল্লাহ নবী বানিয়েছেন, আমাদের নবী বানিয়েছেন, তারাই হলেন সাহাবী। আর যারা নবী মানে না এরা হলো ওয়াহাবী। অনেকে দেখবেন বলবেন নবী আমাদের 40 বছরে নবী হয়েছে, বুঝে নিতে হবে ওয়াহাবী, সাহাবী না। আর নবী পাক বলেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যেদিকে, ওই দল হলো জান্নাতি দল। আব্বা আমার খুব ভালো করে বুঝুন, দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেছেন, বাবাজি আমার সবাই এক বাক্যে উত্তর দিয়েছে। রাসূল আমার বলেন, এই পাহাড়ের অপর দিকে একদল সেনা সৈন্য আছে, তোমাদেরকে মার্ডার করতে চাই, তোমাদেরকে কতল করতে চাই, তোমরা কি আমার কথা মেনে নেবে? সবাই এক বাক্যে আওয়াজ করে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটি যদি এই মক্কা নগরে অন্য কেউ বলতো আমরা মেনে নিতাম না, যেহেতু আপনি বলতেছেন, আজ পর্যন্ত আপনাকে আমরা মিথ্যা বলতে দেখিনি, তাই আমরা বিশ্বাস করি আপনি যেটা বলেন সেটা সত্য কথা বলে। রাসূল আমার যখন দেখলেন মানুষ তো আমাকে বিশ্বাস করে, তখন আমাদের নবী বললেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি নবী তোমাদেরকে একটা সংবাদ দেই, জেনে রাখো ও আমার মক্কাবাসীরা, জেনে রেখে দাও, আমি নবী হলাম আল্লাহ পাকের নবী। এই দুনিয়ার জমিনে আসমান যিনি বানিয়েছেন, জমিন যিনি বানিয়েছেন, চাঁদ যিনি বানিয়েছেন, সূর্য যিনি বানিয়েছেন, কুল কায়নাতকে যিনি বানিয়েছেন, তোমাদেরকে আমাদেরকে যিনি বানিয়েছেন, তিনি 360টি মূর্তির ভিতরে একটাও নয়, তিনি হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ, আমি ওই আল্লাহর প্রেরিত একজন রাসূল। এ কথা যখন নবী বললেন, কেউ কেউ বলে, হুজুর যদি আপনার কথা মেনে নেই সেই আল্লাহকে কি দেখা যাবে? বলে দেখা সম্ভব না। তাকে কি ছোঁয়া যাবে? তাকে ছোঁয়া সম্ভব নয়। বাবা আমার শোনা মানে, তাহলে কেমন করে বুঝবো যে তিনি আমাদের স্রষ্টা? আমরা এতদিন পূজা অর্চনা করি, আমরা এতদিন পূজা অর্চনা করি, কাদের করি? দেখে দেখে পূজা অর্চনা করি। আপনি এমন একজন রবের কথা বলছেন যাকে দেখা যায় না, যাকে ছোঁয়া যায় না, তাকে কথা বলা যায় না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেনে নেব? নবী আমার বললেন, তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে এক আল্লাহ মেনে নাও। আমি হলাম খবরদাতা, আল্লাহ এক, এটি হলো খবর। আমি হলাম সংবাদদাতা, আর আল্লাহ এক, এটি হলো খবর, এটি হলো সংবাদ। তোমরা যে সংবাদ বিশ্বাস করবে কিন্তু সংবাদদাতাকে বিশ্বাস করবে না, তাহলে এক আল্লাহ পাওয়া যাবে না। বন্ধুরে, মক্কা মুকাদ্দামার জমিনে সঙ্গে সঙ্গে
আপনার কিনা মানুষেরা এক শ্রেণীর মানুষেরা বলে ওগো নবী আপনি যাহা বলেন আমরা সেটা মেনে নিলাম, আমরা সেটা বিশ্বাস করে নিলাম। ও সোনা মানিকেরা, যারা আমার নবীকে মেনে নিয়েছেন তারা পড়েছেন। আমার নবী বললেন তাহলে আপনারা পড়ে নিন লা ইলাহা নেই কোনো মাবুদ। এটি সংবাদ আমার নবী বলছেন, দেখেন খেয়াল করেন। আগে তোমরা ভেতরে 360টি ভরে রেখেছো, সেগুলোকে আগে বার করে দাও। আমি নবী 40 বছর ধরে দেখতেছি তোমরা যাদেরকে ভিতরে ভরে রেখেছো তাদেরকে আগে বার করো। এই জন্য আগে বলো নেই কোনো মাবুদ। কোথায় কোথায় বলবে? নাভির নিচে হবে লা, দুই স্তনের মিডল নরম হাড্ডিতে হবে ই, পেশানিতে হবে লা, আর মাথার তালুতে হবে হা। নেই কোনো মাবুদ। বন্ধুরে বন্ধুরে প্রেমে লাগিয়ে নিন, অন্তরে গেঁথে নিন। জানি না আমি নবীর কতক্ষণ বেঁচে থাকবো বাবা, তবে সঠিক পথের দিশা আপনাদেরকে দেই। আমার আপনার নবী এটাই বলে গেলেন, আমার আপনার নবী পাক বললেন পরবর্তী সব পরবর্তী কথা তোমরা কি বার করে দিয়েছো? জি ওগো আল্লাহর হাবিব, আমরা মেনে নিয়েছি নেই কোনো মাবুদ, স্বীকৃতি দিলাম। আমার নবী বললেন তাহলে এবার প্রতিষ্ঠিত করো ইল্লাল্লাহ, কলবে থেকে রুহুতে এক আল্লাহকে প্রতিষ্ঠিত করে নাও। যুবকরা, যারা আমার নবীকে আগে বিশ্বাস করেছেন তাদের রব হলো একজন, আর যারা আমার নবীকে মানতে পারেনি যেমন আবু লাহাব, যেমন উতবা, যেমন সায়বা, এদের রব হলো 360। আর যারা নবীকে আগে বিশ্বাস করে এক আল্লাহ বলে মেনে নিয়েছেন তাদের রব হলো আল্লাহ। তাই আমি বলেছিলাম আগে নবীকে বিশ্বাস করো, তারপরে আল্লাহর প্রতি ঈমান আনো। যারা নবীকে আগে বিশ্বাস করেছে তারা হলো প্রকৃত ঈমানদার। যারা নবীকে বিশ্বাস করতে পারেনি তারা সব বাবা মুনাফিক, বেঈমান। এটাই আমি স্পষ্ট করেছিলাম। কিন্তু এক শ্রেণীর মুমিন সমাজটাকে নষ্ট করে দিয়ে বলছে তুই জানলি তুমিনা বিল্লাহ আমানতু বিল্লাহ, ওয়ান পিস দলিল দাও, ওয়ান পিস দলিল। এক আল্লাহকে মানলে সেই মানবা, ওয়ান পিস দলিল। আর আমি আমিনুদ্দিন দলিল দিচ্ছিলাম কোরআন থেকে, কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 8। রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহ। কিছু মানুষেরা এসে বলল আমরা ঈমান এনেছি এক আল্লাহর প্রতি, ও বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের প্রতি। আখিরাত কি বাবা? কবরে থেকে উঠতে হবে, এটি আখিরাত। মিজান আখিরাত, পুলসিরাত আখিরাত, জাহান্নাম আখিরাত, জান্নাত আখিরাত। বিশ্বাস করেছি, হ্যাঁ বিশ্বাস করেছি। ও বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার আল্লাহ পাক বলেন এক আল্লাহকে মানে, আখিরাতকে বিশ্বাস করে, কিন্তু আমি আল্লাহ সার্টিফিকেট দিলাম তারা মুমিন নয়। তাহলে মুমিন কে? বন্ধুরে আমার খেলালাম বাবাজি, কোরআন মাজিদের 49 নম্বর সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওয়াজ করছেন, খেয়াল করেন। ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি। ক্বালাতিল আরাবু আমান্না, ঈমান নিয়ে এসেছি আমরা আল্লাহর প্রতি। এ বাবাজি আমার আল্লাহ পাক বলেন আপনি নবী বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু ওরা প্রকাশ্যভাবে হুকুম পালন করে। মক্কা নগরে প্রথম ইসলাম আমরা পেলাম নবী পাকের মাধ্যমে। যারা নবীকে মেনে নিয়েছেন তারা
বলেছেন হাবিবি আল্লাহ দেখার প্রয়োজন নাই, আল্লাহ দেখার প্রয়োজন নাই, ছোঁয়ার প্রয়োজন নাই, আপনাকে আল্লাহর হাবিব বলে মেনে নিয়েছি। আবু জাহেল নবীকে আব্দুল্লাহর বেটা বলে মানত, আল্লাহর হাবিব বলে বিশ্বাস করিনি, আল্লাহর রাসূল বলে বিশ্বাস করিনি। হে বাবাজি আমার, এইজন্য আবু জাহেলের মাবুদ হলো 360, আর যারা নবীকে মেনে নিয়েছে আল্লাহর রাসূল বলে তাদের রব হলো এক আল্লাহ। আগে আল্লাহ মানতে গেলে নবীকে বিশ্বাস করতে হবে। ইনি সংবাদদাতা, সংবাদ বিশ্বাস করো, কিন্তু সংবাদদাতা বিশ্বাস করো না। বাবা, সাংবাদিকের উপরে সংবাদ বিশ্বাস মনে করেন। আপনাদের এই গ্রামে, গ্রাম লম্বদারপুর, এই গ্রামে একজন চাষি মানুষ জীবনে মসজিদ যায় না। সে এসে বলতে দেখো জানো ওই গোলাম মোস্তফা ভাইয়ের মাদ্রাসায় দুটো ছেলে বাক্সটা চলিয়ে পালিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? সংবাদ হঠাৎ সংবাদ যখন এলো তখন সবাই বলছে ও জীবনে মাদ্রাসার দিকে যায় না, ওর কথা বলবে কি বলবে কথা বলেন। কিন্তু ওই সংবাদটা যদি মাওলানা গোলাম মোস্তফা সাহেব বলেন যে আমার মাদ্রাসা থেকে দুটি ছেলে পালিয়ে গেছে বেডিং নিয়ে, তাহলে বিশ্বাস হবে কি হবে না? আগে দেখবে কে বলেছে, হেড মাওলানা বলেছে। কিন্তু একজন চাষি যদি কি বলতে কি শুনেছে, কি দেখতে কি দেখেছে, জীবনে মাদ্রাসায় যায় না, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম দেখার দরকার নাই, আপনার কথা বিশ্বাস করেছি জাহান্নাম আছে। আমরা বিশ্বাস করেছি জান্নাত দেখার দরকার নাই, আপনার কথা বিশ্বাস করেছি জান্নাত রয়েছে। আপনাকে যখন দেখেছি বিশ্বাস করেছি ফুলসিরাত আছে, আপনাকে যখন বিশ্বাস করেছি মেনে নিয়েছি মিজান রয়েছে। আপনাকে যখন বিশ্বাস করেছি কবর থেকে উঠতে হবে মেনে নিয়েছি, কারণ আপনাকে যখন রাসূল বলে মেনেছি তখন এক আল্লাহ বলে মেনেছি। ঠিক কিনা বলেন? কথা কি বুঝে আসছে? ও সোনা মানিকেরা আমার, এই ধ্বনি যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছালো, আমি যদি ইমানের সংখ্যা বলতে যাই তো সময় যাবে, ঘটনা বলা হবে না, এজন্য আমি ওদিকে যাচ্ছি না। কোন তো বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, বলবো না ছাড়বো। পাইলে নিরালা হে নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে। একটু মহব্বতে বলুন পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী। আওয়াজ নাই কেন? হুজুর বলছিলেন, মাওলানা সাহেব বলছিলেন গোলাম মোস্তফা ভাই খাবারের ব্যবস্থা খুব ভালো, বিরিয়ানি আছে আপনাদের খেতে দেবে। আমার মতিউর রহমান ভাই বড় আশা করে এই প্রোগ্রামের আয়োজন করেছেন, কিন্তু বেটা এতিম সন্তান, তারা 4 ভাই, আব্বা হারা হয়ে গেছে, তার আম্মা বেঁচে আছে। আল্লাহ তার আম্মার হায়াত যেন দারাজ করে দেয়, জোরে বলি আমিন। পাইলে নিরালায় গো নবী, পাইলে, সবাই বলুন পাইলে নিরালায় গো নবী, আর জোরে পাইলে নিরালায় গো নবী, পাইলে লাই। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, হায় হায় পাইলে নিরালায় গো নবী।
দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে মদিনার সোনার ঘরে মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই পাইলে লাহে নবী লাই পাইলে লাহে নবী মুমিনের হৃদয় মাঝে মুমিনের আরো জোরে মুমিনের হৃদয় মাঝে আছেন নবী সর্বদাই পাইলে লাহে নবী লাই পাইলে লাহে নবী আমি দুই কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়ে পাইলে লাই নবী জোরে করেন না সুবহানাল্লাহ আউয়ালে হয়ে সৃজন আখেরে করলে আগমন আউয়ালে হইয়া সৃজন আখেরে করলে আগমন ধন্য হলো বিশ্বভুবন ধন্য হলো বিশ্বভুবন শান্তি এলো দুনিয়ায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় আমি দুই কদমে চুমা দেব দুই কদমে চুমা দিব চরণ ধুলি মাখবো গায়ে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী মন ভরে উম্মতি উম্মতি বলে হাগো কাঁদলেন নবী জীবন ভরে এখনো কাঁদিছেন নবী এখনো কাঁদিছেন নবী পাপী উম্মতের মায়ায় পাইলে লাহে গো নবী লাহে পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায় এ বন্ধু সোনা মানে খেয়াল করেন না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে নিয়েছে ঈমানি কলেমা এই সংবাদটা তার মুনিবের কাছে কেউ দিয়েছে ওই কালের বেলায় যখন তারা একত্রিত হয় মুসলমান যারা কলেমা পড়ে তাদেরকে কেমন ভাবে শাস্তি দেওয়া হয় সবাই আলোচনা করে হঠাৎ একজন ডাক দিয়ে বলে উমাইয়া বলো না খবর তোমার ঘরের চাকর কলেমা পড়েছে তুমি কি জানো কি বলছো মূর্তি পূজা ছেড়ে দিয়ে ঈমানি কলেমা পড়েছে কে বলেছে বলে আমার কাছে প্রমাণ আছে যদি তোমার বিশ্বাস নয় কি জিজ্ঞাসা করো উমাইয়া বিন খালফ করলো কি আব্বা আমার বাড়িতে যাইয়া জিজ্ঞাসা করি বেলাল তুমি কি কলেমা পড়ছো নাকি মুসলমান হয়েছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন প্রচার করে ওই দ্বীনটা তুমি গ্রহণ করে নিয়েছো নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভয়ে বলেন ওগো মুনিবের বেটা মুনিব যেটি শুনেছেন এটি সত্য কথা আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি কি গ্রহণ করেছে ইসলাম আব্বাজি আমার সোনা মানিকেরা এই কথা যখন উনি বলেছেন উমাইয়া বিন খালফ আপনাকে বাঘের মতো গর্জন করে আর বলে তোর সাহস কম না আজ পর্যন্ত আমার সঙ্গে কোনো কথা বললি না ভালোভাবে আজ তুই এমন ভাবে কথা বলছিস মনে হয় জানো তোর ঈমানের জোর একটু বেশি হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই বলেন না শুধু একটি কথা বলেন মুনিবের বেটা মুনিব কলেমায় কত মজা একবার না পড়লে বুঝতে পারবেন না এই যুবকেরা
উমাইয়া বিন খালফ যখন কথাটা শুনেছে তেলে বেগুনে জ্বলে গেল, ভিতরে চলে যায়, একটা চাবুক হাতে করে নিয়ে এসে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, এই বেলাল, আমার হাতে চাবুক দেখছো তুমি, চাবুক মেরে মেরে আমি তোমাকে ঝাঁঝরা করে ফেলবো, কিন্তু তুমি কলেমা যদি না ছাড়ো তোমাকে কিন্তু আমি আস্ত রাখবো না, তোমাকে কিন্তু শাস্তি দিতেই থাকবো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, চাবুকের ভয় দেখাবেন না, আমি জাহান্নাম থেকে বাঁচার জন্য নবীকে হৃদয়ে ঠাঁই দিয়েছি। উমাইয়া বিন খালফ চাবুক মারতে আরম্ভ করেছে গো বাবা, চাবুক মেরে 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 আপনার কিনা পুরো দেহটা আপনার ঝাঁঝরা বানিয়ে দেয়। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দাঁড়িয়ে, থাম্বার সঙ্গে বাঁধা আছে, চাবুক পড়তেছে বাবা, জবানে একটি মাত্র আওয়াজ আসতেছে, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম আমাদের মাঝে অত সহজে আসে নাই, অনেক কষ্টের পর ইসলাম আমরা পেয়েছি রে বাবা। প্রাথমিক যুগে যারা কালেমা পড়তো বন্ধু, তাদের বড় কষ্ট দেওয়া হতো বাবা। মায়েদের মধ্য থেকে একজন মহিলা ঈমানে কালেমা যখন গ্রহণ করে দিয়েছে বাবা, ওই মহিলাটার নাম হলো হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা খালামা শুনে নাও, রাতের বেলা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানি কালেমা যখন গ্রহণ করেছে, আব্বা আমার আবু জাহিল তাকে এত কষ্ট দেয়, এত আঘাত করে, এত মার মারে, বাবাজি আমার চোখ দুটি তুলে দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তো কালেমা ছেড়ে দেয়নি। জননী ইসলাম ইতিহাস উঠিয়ে দেখলে সর্বপ্রথম যারা জীবন কুরবান করেছে তারা পুরুষ ছিল না, একজন মা ছিলেন যার নাম উম্মে সুমাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবজি আবার সোনা মানিকেরা চোখ দুটি তুলে নিয়েছে, তার কান কেটে নিয়েছে, তার হাত কেটে নিয়েছে, নবী পাকের ইশকে ইসলাম ধর্মের জন্য হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাত দিয়ে দিয়েছে, চোখ দিয়ে দিয়েছেন রে বন্ধু। এখনো আমার মা খালাও রাতের বেলা আপনারা যারা অজনসিয়া শুনতেছেন, পারেন যদি আমার রাসূলের মহব্বতে নিজে অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কোন মা যদি নামাজ পড়ে তাকে কি কেউ বলবে হ্যাঁ গো তুমি নামাজ পড়ো না? বলবে, কিন্তু নামাজ নাই, আছে নাই। শুধু যুবকরা দেখবেন শুধু ফেসবুক চালায়, মোবাইল চালায়, রাত 12টা 1টা বেজে যায়, চোখে ঘুম নাই। এই যুবক সোনা মানিক, তুমি ফেসবুক চালায় জীবনটাকে নষ্ট করে দিয়েছো। একবার তুমি খেয়াল করলে নাও যে মাবুদ তোমাকে জগতে পাঠিয়েছেন, ওই মাবুদকে তুমি একবার স্মরণ করলে নাও, নিশিরাতে একবার উঠলে নাও। আমার মা খালাও আপনাদেরকে আমি উপদেশ দেই, মা হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত কেটে নেওয়া হয়েছে, টাং কেটে নেওয়া হয়েছে। শুধু তাই নয় রে বন্ধু, পেশাবের দ্বারে পল্লব ঢুকিয়ে দিয়ে আবু জাহেলকে শাস্তি দিয়েছে। হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আবু জাহেল তুই আমার জীবন নিতে পারিস, কিন্তু হৃদয়ে নবী গেঁথে রেখেছি। জান্নাতে চলে গেলেন আম্মা জান। ইসলাম ইতিহাসের মধ্যে হযরত উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্মের জন্য নিজের জীবন কুরবান করেছিলেন। যুবক আমি আমার মায়েদের বলবো, মা আজ
যদি আপনারা ভালো হয়ে যান, আপনার ঘরে নবীর আশিক জন্ম নেবে, আপনার ঘরে ওলি আল্লাহর দিওয়ানা জন্ম নেবে। মা, আপনি যদি মায়ের মতো জীবন যাপন করেন, নিশ্চিত আপনার ঘরে ভালো সন্তান জন্ম নিতে বাধ্য হবে। সোনা মানি খেয়াল করুন না কেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবুকের পর চাবুক মেরে মেরে আব্বা আমার পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে। খাওয়ার নাই, পানিও নাই, কোনো খাবার নাই। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো দেহটা লাল করে ফেলেছে বাবা, ফেটে ফেটে রক্ত বার হয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, যেহেতু আমি তোমার ঘরের গোলাম, দেহকে তুমি আঘাত করতে পারো, কিন্তু হৃদয়ে আমার নবীর ভালোবাসা ভরা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মুনিব বলে যায় প্রহরী দিগকে, খবরদার তাকে পানি দেবে না, কোনো খাবার দেবে না, দেখবো তার কত ভালোবাসা। রাত অতিবাহিত হয়ে গেল, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাদা হালাতি রয়ে গেছে বাবা। তার কোন বাবা গোলামদেরকে তার কিছু মানুষ বলে গণ্য করত দাও, এমন হালাত ছিল বাবা সেই সময়। বাবা সোনা মানিকেরা, শুধু তাই নয়, রাত অতিবাহিত হয়ে যাওয়ার পরে সকালবেলা আবার এসেছে উমাইয়া বিন খালদ। জিজ্ঞাসা করে, বেলাল তুমি কি এখনো নবী ভুলতে পারো নাই? তোমার ইশকে বলো এখনো কি কমে নাই? বেলাল, তুমি আব্বা হারিয়েছো, এতিম হয়েছো, আমি তোমাকে মারতে চাই না, কারণ তুমি আমার বড় সুন্দর গোলাম, তুমি আমার ভালো গোলাম। এক বেলাল, তিনটা মুনিশের কাজ তুমি একা করতে পারো। বেলাল, আমি তোমাকে মারতাম না, শুধু একটি কথা আমার মেনে নাও, তুমি আমার লাত এবং উজ্জাকে আব্বা তাকে গ্রহণ করো, ঈমানি কলেমাটা ভুলে যাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, আমি জীবন কুরবান করতে রাজি, প্রেমে দাগ লাগতে দিতে রাজি না। প্রেমে দাগ লাগতে। উমাইয়া বিন খালদ আরো রেগে গেল, আবার চাবুক মারতে লাগলো। যুবক, প্রথম দিনে চাবুকের আঘাত এখনো পর্যন্ত শুকায়নি। দ্বিতীয় দিন যখন চাবুক মারে গো বলল, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের প্রেমে পরীক্ষা দিয়ে যাচ্ছে। বাবা, আমাদের তো কোনো পরীক্ষা দিতে হয়নি ইসলাম গ্রহণ করার জন্য। আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি পৃথিবীর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের পথে চলি, আমাদেরকে কেউ মানা করবে না, আমাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু হায় মুসলমান, আফসোস দুনিয়ার সরজমিনে আমরা এমন মোবাইল পেয়েছি, আল্লাহ নবী ভুলে গেছি, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে গেছি। কি আপনাকে পাগল বানিয়ে দিল, কি আপনাকে আল্লাহ ভোলা বানিয়ে দিল? সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আবার দ্বিতীয় দিন চাবুক মারতে লেগেছে, আয় আমার বাবারা, হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মোবারকায় একটি মাত্র আওয়াজ, আনতাহাদুন আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এমনি ভাবে বাবা আমার অনেকক্ষণ হয়ে গেল। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে মারতে মারতে একটু করে দিলেন দেয়, হাত ব্যথা হয়ে যায়, আবার একটু পরে মার আরম্ভ করে, বারবার জিজ্ঞাসা করে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা একই কথাই বলেন, ওগো মুনিবের বেটা মুনিব, আমি জীবন দিতে রাজি, কিন্তু ঈমান বিক্রি করতে রাজি নয়। বেলালের টাকা চাইলে দিব, ক্ষমতা চাইলে দিব, এই মক্কানগরের সুন্দর নারী যদি তোর দরকার হয় আমি তাও তোকে দেব, শুধুমাত্র আমাদের দেবতাগুলোকে মেনে নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, ये वो नेशा नहीं जिसे तुर्शी उतर दे। এটা হলো প্রেম।
অনেকে এসেছেন, হয়তো জায়গা হচ্ছে না। আব্বা আমার, এর জন্য আপনাদের অনুরোধ করবো একটু কাছে এগিয়ে আসুন আর উঠে দাঁড়িয়ে যান, তাদেরকে একটু ভিতরে ঢুকিয়ে নেই, একটু সরে আসেন, একটু উঠে দাঁড়ান, না হয় বসে বসে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, এগিয়ে আসুন। আর মোহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পেছনে যারা আছে দয়া করে ঢুকে যান, এই ফাঁকা জায়গাটা আছে, গাছের নিচে ফাঁকা আছে অনেক, দেখেন এখানে বসে যান। আগে আসুন, আগে আসুন, একটু আগিয়ে আসুন বাবা, একটু আগিয়ে আসুন, আরো আগিয়ে আসুন। সুবহানাল্লাহ, রাসূলের আশিকদের আগমন হয়েছে। আল্লাহ সকলকে আমার রাসূলের পাকের দিদার নসিব করে দাও, জোরে বলি আমিন। বাবা আমার, পৃথিবীর সার জমিনে কে কখন চলে যাবে কেউ জানি না, হতেও পারে। দয়া করে আপনারা এই যে জায়গা আছে সামনে, এদিকে চলে আসেন, এদিকে আসেন। পিছনে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, ঠান্ডা তো দাঁড়িয়ে থাকা মুশকিল আছে, এদিকে